আমরা একসাথে হলেই ছবি তুলি, আড্ডা মারি, এটাই তো স্বাভাবিক কথা না? আমাদের সম্পর্কটা অনেক বেশি পবিত্র, অনেক বেশি বন্ধুত্ব। সো পরপর 6 মাসও যায়নি, 5 মাসও যায়নি, যেতে যেতে ছবি আরেকটা রিলিজ হলো। ইদানিং আমরা ভালগারের উপরে ঝুঁকে পড়েছি। জ্যাকপটের প্রিপারেশন নিচ্ছি। আবার এদিকে আমার আগস্টের 1 তারিখ থেকে আমার ইন্ডিয়াতে একটা মুভির শুটিং শুরু হবে, সেটার প্রিপারেশন চলছে, সেটা গ্রুমিংয়ের কাজ চলছে বা আমার বাংলাদেশে। আর সেটা হচ্ছে যে আগামীকাল আমাদের বাংলাদেশের চলচ্চিত্র কেন্দ্রিক চলচ্চিত্রের ইতিহাসের সবথেকে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে, যেটা আয়োজনে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আমরা সেখানে পারফর্ম করব। সো আমরা আর্টিস্টরা আপাতত আগামীকালকের জন্যই প্রিপারেশন নিচ্ছি, সবাইকে বেস্ট পারফরমেন্স করতে পারে, কার থেকে কে বেটার পারফরমেন্স করতে পারে। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? আমি এখানে 5টা গানে কোলাবোরেট করে একটা পারফরমেন্স করব, মডার্ন গান, আমি আর মাহিয়া মাহি করব আর কি। সো আশা করছি দর্শক যারা কালকে লাইভ দেখবেন আমরা অনেক বেশি এনজয় করবেন, এবং বাংলাদেশে যে এই টাইপের পারফরমেন্স বা এই টাইপের প্রোগ্রাম হয়ে থাকে সেটা আমার মনে হয় একটা দৃষ্টান্তমূলক ব্যাপার সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। না, এখনও আমাদের দুজনে কোনো কাজ চলছে না, বাট রিসেন্টলি সামনে আমাদের একটা কাজ আছে, কথা চলছে, দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হলে আমার দর্শকরা বা আমার সাংবাদিক ভাই যারা আছেন সবাইকে দিয়েই আমি জানাবো। সো যেহেতু এখন পর্যন্ত আমাদের সময় একটু হাতে আছে, সো এখন এটা পাবলিশ করতে চাচ্ছি না। আর যেহেতু মাহিয়া মাহি আমার ফ্যামিলি মেম্বারের মতোই, আমিও তার ফ্যামিলি মেম্বারের মতোই, তো সেক্ষেত্রে এটাতে এক্সট্রা কোনো বা অন্য কোনো কারণ আমি খুঁজে দেখছি না। আমরা একসাথে হলেই ছবি তুলি, আড্ডা মারি, এটাই তো স্বাভাবিক কথা না? আমাদের সম্পর্কটা অনেক বেশি পবিত্র, অনেক বেশি বন্ধুত্ব। আমি প্রথমে বলেছি আমার পরিবারের একজন সে। সো পরিবারের একজন যখন হয় তখন আন্তরিকতার কোনো অভাব থাকে না। সো সেদিক দিয়ে আমার পরিবার, আমার মা বলেন, আমার ওয়াইফ বলেন বা আমার বাচ্চা বলেন, সবই তার পরিবার। সেম তার বাচ্চাও আমাদের পরিবারের একজন, সেও আমাদের পরিবারের একজন। সেদিক দিয়ে আমার মনে হয় আন্তরিকতার কোনো অভাব থাকার কোনো প্রয়োজন মনে করি না আমি। সেদিক দিয়ে বিচার বিবেচনা করে আমরা যখন এক জায়গা হই তখনই অবশ্যই আমাদের আন্তরিকতাটা এই ছবির মাধ্যমে ফুটে ওঠে, এটাই। হ্যাঁ, কাজ আসছে, কথা চলছে, ইনশাল্লাহ ফাইনাল হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। গত বছরও উপসাথী ঈদে ছবি রিলিজ হয়েছে, এবছরও কিন্তু ট্র্যাপ রিলিজ হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে। সো পরপর 6 মাসও যায়নি, 5 মাসও যায়নি, যেতে যেতে ছবি আরেকটা রিলিজ হলো, 2টা আমি আর অপু করলাম। ওটিটি প্ল্যাটফর্মে অবশ্যই কাজ করার ইচ্ছা কেন থাকবে না? ভালো স্ক্রিপ্ট থাকলে, ভালো অ্যারেঞ্জমেন্ট থাকলে আমি অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করব। অবভিয়াসলি সেটা শিক্ষণীয় হইতে হবে, ভালো প্রজেক্ট হইতে হবে, যেটা আমি পরিবার পরিজন আমার বন্ধু বা সবাইকে নিয়ে যাতে দেখতে পারি, এবং ফুল এন্টারটেইন হইতে হবে। এন্টারটেইন মানে ভালগার এমন কিছু না, কিন্তু ভালগার ছাড়াও অনেক এন্টারটেইন হয়, কিন্তু দেখছি আমরা ইদানিং আমরা ভালগারের উপরে ঝুঁকে পড়েছি। ওটিটি বলতেই কেন না কোনো ভালগারের টাচ, কোনো না কোনো যৌবনের টাচ এগুলো দিয়ে আসছে। এটা ছাড়াও কিন্তু অনেক ধরনের ওটিটির গল্প চুজ করা যায়। সেই টাইপের গল্প যদি হয়, বৈজ্ঞানিক গল্প, থ্রিলার গল্প, এই টাইপের গল্প হলে অবশ্যই আমি করব।